26-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে ময়দানে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কর্মভূমি থেকেই তার এই যুদ্ধের শুভ সূচনা করলেন তিনি। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পূর্বে তার জনসভার আয়োজন করা হয়েছিল। জানা গেছে আগামী 1 মাস তিনি জনসভা করবেন বাংলার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে। তবে তার এই সভায় এমন একটি ঘটনা ঘটল যা এর আগে কখনো দেখেনি রাজ্য রাজনীতি। খাতায় কলমে মৃত, কিন্তু হাঁটলেন র্যাম্পে। হ্যাঁ, ঠিক এই বিষয়টিরই সাক্ষী থেকেছে আজ গোটা বাংলা। এসআইআর প্রক্রিয়ায় যে 3 জন ব্যক্তিকে মৃত বলে জানানো হয়েছে, সেই মৃত ব্যক্তিদের দিয়ে র্যাম্পে হাঁটানো হলো এই সভায়। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে। সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্নভাবে আক্রমণ করেছে নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি তুলোধনা করেছেন বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডকে। বাংলার মানুষকে ভালো রাখার আস্থা দিয়ে এই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন শুনে নেওয়া যাক। ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম। রাস্তায় পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন। আজকে এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা, জয় বাংলা বাবা, জয় বাংলা, ফুলমালা, আসুন দাদা বৌদি আপনারা আসুন। ফুলমালা দেবী বলে একজন রয়েছে যিনি মারা গেছেন। আজকে তিনি আত্মহত্যা করেছেন, তাকে নোটিশ পাঠিয়ে 5 তারিখ ডাকা হয়েছিল। আপনি ভাবুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি
নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের কর্মীদের ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের নেতাদের ডাকবেন। আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? যারা বাংলা না জিততে পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে আমরা জবাব দেব না? যারা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করেছে তাদেরকে আমরা শিক্ষা দেব না? 2016 সালে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে না ভুলে গেছেন? নোটবন্দির নাম করে যারা লাইনে দাঁড়িয়েছিলেন মনে আছে না ভুলে গেছেন? আবার 10 বছর পরে 2026 এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছে, মনে আছে? মনে থাকবে? আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবেন। তারপর আমাদের এখন 2027-এ কোনো নির্বাচন নেই, 28-এ আবার পঞ্চায়েত। আগামী 26, 27, 28 একবার লাইনে দাঁড়াবেন, দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। সর্বোপরি বলা যায় 26-এর বিধানসভা নির্বাচনের আগে তার এই প্রথম রণসংকল্প সভার এত বড় চমক কৌতূহলী করে তুলছে গোটা বাংলাকে। পরবর্তী জনসভাগুলিতে কি হতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।